বিএনপি একটা বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং বৃহৎ দল। এই বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে এই একলা চলার যে নীতিটা সেটা বিএনপি কখনো আসলে এভাবে চায় না। বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস, সবার মতামতকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে একসাথে নিয়ে বিএনপি সবসময় রাষ্ট্র পরিচালনা করে। তারই ধারাবাহিকতা আমরা যে ঐক্যমতের সরকারের কথা বলেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এবং স্টেক হোল্ডার যারা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিল, প্রত্যেককে নিয়ে একটা সরকার গঠনের যে চিন্তা উনার, যা আমাদের একত্রিত ভারতে যেটা উনি দেখিয়েছেন, সেটার জন্যই এতদিন হয়তো আপনারা দেখেছেন যে জোট ভিত্তিক নির্বাচন বা অন্যদেরকে পাশাপাশি অ্যালায়েন্স করে যে নির্বাচন, এই নির্বাচনের জন্য আমরা অপেক্ষায় ছিলাম বা এখনও আছি। কিন্তু এই আপনারা দেখেছেন প্রথম দফায় 237টা আসনে মনোনয়ন দিয়েছেন, এরপরে 36টা আসনে বিএনপি মনোনয়ন দিয়েছেন, আরও প্রায় 27টা আসনে মনোনয়ন আমাদের রয়ে গেছে। কিন্তু সেই ক্ষেত্রে এখন যে বিষয়টা বিএনপি যে প্রতিফলন দেখিয়েছেন, এটা বিএনপির গণমানুষ এবং বিএনপি নেতাকর্মীদের যে মনের আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপির কেন্দ্রীয় নীতিবৃন্দ দেখিয়েছেন। ইনশাল্লাহ হাইকমান্ড যে নির্দেশনা দিবেন সেই হিসেবে মাঠের কর্মীরা আমরা নির্বাচন করব। এতে কোনো জনমনের প্রভাব কোনো কিছু হবে না। বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আগামী দিনে মানুষের ম্যান্ডেট নেবে, এটা আমাদের প্রত্যাশা।